আমাদের এই পুটিয়া এলাকায় সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলার জন্য আপনারা পাম গাছ লাগিয়েছেন, আমরা দেখতে পেয়েছি। এটার মূল উদ্দেশ্য কি গাছ লাগানোর? আজকে আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমরা বর্তমানে পুটিয়া পরিবেশকে কিভাবে সুন্দর করা যায়। আমরা জানি যে গাছ আমাদের অক্সিজেন দেয় এবং একটি গাছ একটি পান আমরা জানি। তো সেই উদ্যোগ নিয়ে আমরা পুটিয়াবাসী এবং পুটিয়া যুব সমাজে একত্রিত হয়ে আমরা আজকে এই উদ্যোগ নিয়েছি। আমরা সারা পুটিয়া বৃক্ষরোপণ করে পুটিয়াকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে চাই। ধন্যবাদ। মূল উদ্দেশ্য হলো 2014 সাল থেকে আজকে পর্যন্ত ভারতীয় জনতা পার্টির সরকার ভারতবর্ষে চলছে এবং ত্রিপুরা রাজ্যে 2018 থেকে আজকে 25 বছর বিজেপি সরকার চলছে। বিজেপি সরকার বা নরেন্দ্র মোদীর যে নারা স্বচ্ছ ভারত, এই স্বচ্ছ ভারত করা যেমন ভারতীয় জনতা পার্টির একটা সমাজ সেবার মধ্যে পড়ে এবং সমাজকে পরিবেশকে স্বচ্ছ রাখার জন্য স্বচ্ছ ভারত, তার সাথে সাথে মানুষের নৈতিক অধিকার, তার মৌলিক অধিকার এবং মানুষের কাজ করাই ভারতীয় জনতা পার্টির টার্গেট বা উদ্দেশ্য। তারই সাথে সাথে এই সমাজকে পরিবেশকে গাছ লাগিয়ে পরিবেশকে আরো সুন্দর করা, পরিবেশের ভারসাম্য রক্ষা করা, সেটাও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উদ্দেশ্য। তো যার জন্য আমি বলবো মানুষের যেমন নৈতিক অধিকার এবং মৌলিক অধিকার তার হাতে পৌঁছে দেওয়া, মানুষের কাছে পৌঁছে দেওয়া যেমন বিজেপির সরকারের কর্তব্য, তার পাশাপাশি স্বচ্ছ ভারত করাও এলাকাকে, বাজারকে, রাস্তাঘাটকে, স্কুল কলেজ যা আছে এগুলোকে পরিচ্ছন্ন রাখাও এটাও আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কর্তব্য এবং আমরা এটা মনে করি। এবং তার সাথে সাথে আজকে আমরা পুটিয়া বাজারে, বক্সনগর মন্ডল স্থিত পুটিয়া বাজারের স্কুলের পাশে আমরা গাছ লাগিয়ে এই এলাকার পরিবেশ রক্ষা করার জন্য, পরিবেশকে সুন্দর করার জন্য আজকে পুটিয়ার প্রধানের উদ্যোগে নিজ খরচে আজকে প্রায় অনেক টাকা খরচ করে এই গাছগুলো কিনে এনেছেন। এনে আমরা সবাই মিলে, পঞ্চায়েত বডি এখানে আছেন, পুটিয়ার অনেক কার্যকর্তারা এখানে আছেন, আমার মন্ডল প্রেসিডেন্টও এখানে আছেন এবং প্রাক্তন মন্ডল প্রেসিডেন্টও এখানে আছেন। সবাই মিলে আজকে আমরা এই যে গাছ লাগিয়ে পরিবেশকে আরো সুন্দর করার জন্য আমাদের পুটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের উদ্যোগে আজকে আমরা এখানে গাছ লাগিয়েছি। এই জন্য আমরা সবাই এখানে জমায়েত হয়েছি।